এটা খুবই আনফরচুনেট যে আসলে এইরকম একটা হামলাকেও যদি রনি ভাইরা যদি জাস্টিফাইড করে, যেটা জাস্টিফাই করছি না এটা কোনোভাবেই। আমরা আপনি প্রশ্নটা করার মধ্যে যেটা ভুল যে দেরি করে আসাতে না আমি সাইদ মুস্তাফিজ না আমি আসার সময় আমি লাইভ দেখছিলাম, আপনি বলতেছিলেন কি বলছে যে হামলা আমি নাসিরউদ্দিন পাটোয়ারি সমর্থন করি না, নাসিরউদ্দিন পাটোয়ারি মার খাওয়ার জন্য এই কাজগুলো করছে বা এটা আসলে খুব লেম, এরকম আপনি বলছেন। আপনার কোথায় জাস্টিফাই করলাম? এই যে কমেন্টারি এটা মিথ্যা, এই প্রতিবাদ জানায় রাখলাম, আলোচনা প্রতিবাদ জ্বালায় রাখেন, কিন্তু আপনার এই 8 মিনিট যতক্ষণ বক্তব্য রাখছেন এটা তো পরবর্তীতেও দেখতে পারবেন। তো ওই যে ধরেন যে এই যে ক্ষমতার যে একটা স্বাদ গায়ে লাগানো, এই যে রনি ভাইদের গায়ে লেগে গেছে। তারা, আমি জানি না তিনি কতদিন ধরে আসলে বিএনপি করেন, তিনি বিএনপির থেকে বড় বিএনপিকে সে যেভাবে আসলে সবকিছুতে ব্লাঙ্ক চেক দিয়ে বৈধতা দিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা আমি দোয়া করি তাকে যেন একটা ভালো মূল্যায়ন যেন পায়। আমি ন্যারেটিভের বারে একটু ফ্যাক্ট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো সেই ন্যারেটিভ আর ফ্যাক্টের ধাঁধায় একটা মানুষ ঝিনাইদহে সে হচ্ছে নামাজ পড়তে গেছে, সেখানে বিএনপির এই মানে ছোট লোক জাতের যে নেতারা তারা যে ডিমের হামলা করে দিল, যাই হচ্ছে যে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে ফেললো। মানে এটা কোন রাজনৈতিক ভাষা? মানে সে সেখানে কি করছে? আমি নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গায় আমি কোনো ডিফেন্ড করতেছি না, কিন্তু আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারকে রাজনৈতিকভাবে ডিল করেন, সে রাজনৈতিকভাবে যা যা বলতেছে আপনারা রাজনৈতিকভাবে ডিল করেন। আপনি তো আছেন, রনি ভাইয়ের মতো লোকজন আছে, তাদের কথাবার্তা তো এই টাইপের আমি শুনি যে এই ডানা ওই ডানা, এরকম করে অনেক রকম সে কথাবার্তা বলে। তো এক একজনের এক এক রকম স্টাইল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলে এক এক রকম স্টাইল আছে। এই সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে বিএনপির আমি দেখছি এক একজন রাজনৈতিক নেতার এক এক রকম প্যাটার্ন। তো নাসিরউদ্দিন পাটোয়ারি তার মতো করে কথাবার্তা বলছে, এই জন্য তার আপনাকে মারতে হবে? মানে আপনার আর রাজনৈতিক আর কোনো উইপন নাই, আপনার ঘুরে ফিরে সে আওয়ামী লীগের উইপন ইউজ করতে হবে আবার। এবং তারা যে হাসি তামাশাগুলো করতেছে এটা দেখে আমার মায়া লাগতেছে যে এদের যে আসলে মানে বিপদ যে কতটুকু ঘনীভূত। এই আওয়ামী লীগরা যেভাবে, এই যে দেখেন আওয়ামী লীগরা নিজেরা মারতো, ছাত্র দল বলি, বিএনপি বলি, জামাত বলি, তাদেরকে নিজেরা মেরে আবার হচ্ছে নিজেরাই হচ্ছে যে তাদেরকে বিচারিক কার্যক্রমে নিয়ে আসতো। আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, এবং আপনার মনে আছে যে যেই সময়টায় মানে পুরো ক্যাম্পাসে মানে সব ছাত্রদেরকে আসলে উৎখাত করে ফেলছিল, হলগুলো খালি করে ফেলছিল, এবং আবু সাইদ মারা যাওয়ার পরে সেইভাবে কিন্তু কোথাও জানাজা হয়নি। তো আমাদের এই যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, ঝিনাইদহে যিনি এবারের মেয়র প্রার্থী, তো উনি হচ্ছে সে সময় হচ্ছে যে জানাজাটা পড়াইছিলেন। ওটা কিন্তু অনেক সাহসের একটা ব্যাপার ভাই। মানে আপনি এখন অনেক কিছু বলতে পারেন, এখন অনেক এইরকম বৈফন্য নেতারা বের হয়েছে, অনেক বুদ্ধিজীবী বের হয়েছে, অনেক তাত্ত্বিক বের হয়েছে, এই লন্ডন থেকে শিলং থেকে বহুত জায়গাতে বহুত লোক আসছে। ওই সময় এই গাছটা দেখানোর মতো কিন্তু লোকজন ছিল না। আপনি যখন ফেস করতেছেন, আপনি ইমামতি করে নামাজটা পড়াচ্ছেন, সামনের সারিতে যারা দাঁড়ায় কথা বলতেছে বা যারা দাঁড়ায় নামাজটা পড়তেছে, তারা কিন্তু জীবনের যান হাতে নিয়ে হচ্ছে সেই কাজগুলো করছে। তো সেই মানুষটার কি অন্যায় আপনি তাকে আজকে মানে তাকে গ্রেফতার করে নিয়ে চলে গেলেন? আর যারা মারলো তারা হচ্ছে যে হাওয়া দিয়ে ঘুরতেছে আর রনি ভাইয়ের উদযাপন করছে। আর এগুলো শুরু, এইগুলো এনসিপিরা এখন দেখাইতেছে, দেখ আমাদের কত শক্তি। আরে ভাই, আপনাদের বাপদেরও এই সুযোগ ছিল না যে আমাদেরকে এরকম করে ভয় দেখানোর? আমাদের এই গ্রেফতার ভয় দেখানোর যদি মনে করে রনি ভাইরা যে আমরা ভয় পেয়ে একদম তাদেরকে তুলু করবো সারাদিন, এটা ভুল ধারণা। তারেক রেজা যখন পুলিশ তুলেছে হাসতেছিল, কারণ এই জেল জুলুমের ভয়ে এই মানে তরুণদেরকে আপনারা দেখায় আসলে তাদের রাজনৈতিক জায়গাটা বাধাগ্রস্ত করতে পারবেন না। এটা খুবই মানে মানে আমার কাছে দুঃখজনক লাগে। মানে সালাউদ্দিন আহমেদ, মানে আমি জানি না ওনাদের আসলে কি মানে ছিল, ভূমিকা ছিল, মানে এগুলো নিয়ে এখন কোশ্চেন করতে হবে। এই তরুণ যে ছেলেটাকে আজকে আপনারা গ্রেফতার করলেন, তার সাথে যদি আমি তুলনাই করতে চাই, এই সালাউদ্দিন আহমেদ বা তারেক রহমান বা এই যে তারা যারা আছে তাদের সাথে আমি তুলনা করবো, তারা তো বিদেশে আরামাইশেই ছিল। আপনি বলেন যে সালাউদ্দিন আহমেদ গুম, আগে এই জিনিসটা তো আগে ক্লিয়ার করতে হবে। বিভিন্ন রকম এখন ব্যাখ্যা দেয় না, তিনি গুম ছিলেন, তারপর গ্রেফতার করে তাকে সেফলি এটা রাখা হয়েছে, ওইটা রাখা হয়েছে, সো এখান থেকে এটা পরিচালনা করছে, তারেক রহমান এভাবে এটা পরিচালনা করছে। ভাই, মাঠের রাজনীতি ডিফারেন্ট। আপনারা যেই গণতন্ত্র পুনরুদ্ধারের বুলি এই 17 বছর ধরে আওড়াইছেন, আপনারা তো করতে পারেন, আপনি চূড়ান্ত ফেইলার করছিলেন এই 24 ইলেকশনের সময়। কিন্তু এই তরুণ ছেলেরা রাজপথে দাঁড়ায় নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশকে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করছে। আবার সেই ফ্যাসিবাদকে আপনারা ফিরে আনতেছেন, আবার সেই বগুড়ার থেকে পুলিশ ধরে আনতেছেন, আবার নানাভাবে দলীয়করণ করছেন, যেখানে হচ্ছে 17 মিনিট 20 মিনিটের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি হচ্ছে যে বক্তব্য দেয় হলো ছাত্রদলের নেতার মতো।
যে আমি তো হচ্ছে যে জাতীয়তাবাদের আদর্শ ছিলাম, আমি বিএনপির এই ছিলাম ওইটা ছিলাম, আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হয় তারেক রহমানকে নিয়ে, আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিয়ে। তো একজন পুলিশ যে দায়িত্বরত কর্মকর্তা, যাদের নিয়ে আপনি বলতেছেন যে এই পুলিশকে দলীয় বাহিনী বানিয়ে আওয়ামী লীগ এতদিন ধরে দুঃশাসন চালিয়েছে, আবার আপনি তারেক রহমান হচ্ছে যে মানে কি রকম তার দ্বিচারিতা, সেই প্রোগ্রামে এসে বলতেছে না পুলিশকে কোনো রকম দলীয়করণ করার সুযোগ নাই, পুলিশ হবে স্বাধীন। তার সামনে বসে বসে এই লোকগুলো আবার এই কথা বলতেছে। আবার এগুলা মানে মানে তারা যে কি ফ্যাক্ট দেয় আর কি ন্যারেটিভ দেয় তারাও কি নিজে বোঝে কিনা, এটা আসলে আমার একটা কথা।